ঢালিউড বিতর্কে পরীমনি মিমের পাল্টাপাল্টি স্ট্যাটাস। শুক্রবার মুক্তি পেল মৌসুমীর 2 সিনেমা। যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে দামাল। এমন আরো অনেক খবর ছিল সপ্তাহের ঢালিউডে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ঢালিউডে এখন আলোচনায় রাজপরী ও মিম ইস্যু। 9 অক্টোবর দিবাগত রাত 2:15টার দিকে পরীমনি নিজের ফেসবুকে মিম রাজ ও পরিচালক রাফির নাম উল্লেখ করে ছুড়ে দেন বিস্ফোরক এক মন্তব্য। প্রকাশ্যে আনেন স্বামী শরীফুল রাজের সঙ্গে বিদ্যা সিনহা মিমের সম্পর্কের গুঞ্জন। পরের দিনই পরীমনির ওই স্ট্যাটাসের জবাবে পাল্টা স্ট্যাটাস দেন মিম। নিজের ফেসবুকে মিম জানান, প্রমাণ ছাড়া কোনো মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তাকে নিয়ে করা হলে বাধ্য হবেন আইনের আশ্রয় নিতে। মিমের স্ট্যাটাসের জবাবে 11 নভেম্বর দীর্ঘ এক স্ট্যাটাস দেন পরীমনি। জানান, মিমের জন্য তার সুখের সংসারে নেমেছে অশান্তি, যার কারণে ঘরের কথা প্রকাশ্যে এনেছেন তিনি। তবে দ্রুত এর নিষ্পত্তির অপেক্ষায় রাজপরী মিমের ভক্তরা। এদিকে একই দিনে 2 সিনেমা মুক্তি পাওয়ায় আলোচনায় মৌসুমী। শুক্রবার মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত দেশান্তর ও ভাঙন সিনেমা। ছিন্নমূল মানুষের জীবনাখ্যান নিয়ে সিনেমা ভাঙন। অন্যদিকে দেশভাগের গল্পে নির্মিত হয়েছে দেশান্তর সিনেমা। ভাঙনে মৌসুমীর সাথে জুটি বেঁধেছেন ফজলুর রহমান বাবু, পরিচালনা করেছেন মির্জা সাখাওয়াত হোসেন। দেশান্তর সিনেমায় মৌসুমীর সাথে অভিনয় করেছেন আহমেদ রুবেল, পরিচালনা করেছেন আশুতোষ সুজন। এদিকে বহুল আলোচিত রায়হান রাফির সিনেমা দামাল প্রস্তুত যুক্তরাষ্ট্রে মুক্তির জন্য। বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় সিনেমাটি আগামী 18 নভেম্বর মুক্তি পাবে 15টি শহরে। এরপর 2 ডিসেম্বর রিগাল হারকিন্স সিনেমার্কের 50টি থিয়েটারে মুক্তি দেওয়া হবে সিনেমা দামাল। গত 28 অক্টোবর মুক্তি পেয়েছে সিনেমা দামাল। মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানের সিনেমা হডসনের বন্দুক। প্রশান্ত অধিকারী পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে 2 ডিসেম্বর। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের গল্প অবলম্বনে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ সহ অনেকেই। এছাড়া আরও অনেক খবরই ছিল সপ্তাহের ঢালিউডে। আহমেদ তাওকিব, শোবিজ টুনাইট।